এরকম হলো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গল্প লেভেলে সেটা হচ্ছে যে এখানে বীরহানির চরিত্রটা যে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার ব্যাচে সেল করে, আবার একই সঙ্গে সে হচ্ছে একজন দক্ষ হ্যাকার এবং টেকনোলজি সম্পর্কে তার কিন্তু দারুণ নলেজ। অন্যদিকে আর্থার চরিত্রটা সে একদম ওল্ড স্কুল পদ্ধতিতে কেস ইনভেস্টিগেট করে, সলভ করে করার চেষ্টা করে এবং সে টেকনোলজি সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। রিভিউতে তো অবশ্যই আসবো, রিভিউ করাই আমাদের কাজ, আমাদের জব। বাট সবার আগে আপনারা বলুন যে গতকাল রাতের আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের খেলা দেখতে গিয়ে কার কার টেনশনে পুরো ফেটে গেছিল। আমার তো শুধু ফেটে যায়নি, আমার ফেটে পুরো হাতে চলে এসেছিল একদম আর কি। বাট আর্জেন্টিনা লাস্ট 12-13 মিনিটে তারা যে খেলাটা খেললো, তারা যেভাবে কাম ব্যাক করলো, ব্যাক টু ব্যাক 3টে গোল করে 78 মিনিটের মাথায় গোল করলো হচ্ছে রোমেরো, দেন 80 মিনিটের গোল করলো হচ্ছে মেসি, দ্য জিনিয়াস লিওনেল মেসি, এবং 90+ 1-2 মিনিটের মাথায় মার্টিনের পাস থেকে গোল করলো হচ্ছে ফার্নান্ডেজ, যেটা উইনিং গোল ছিল। তো এই যে কামব্যাকটা করলো আর্জেন্টিনা, মানে একদম নিশ্চিত হারা ম্যাচে তারা জিতলো। এই কামব্যাকটা অবিশ্বাস্য, আনবিলিভেবল, আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না, মানে কোনো শব্দ, কোনো ওয়ার্ড, কোনো অ্যাডজেক্টিভ মানে এর সঙ্গে মানে যথেষ্ট নয় আর কি। মানে যত প্রশংসা করবো ততই কম আর কি। এবং মানে আমি গতকাল রাতে যেরকম সেলিব্রেশন করেছি, প্রথমে তো আশা ছেড়ে দিয়েছিলাম বলতে গেলে, বাট তার জন্য সেলিব্রেশন করেছি আর কি, চিৎকার চেঁচামেচি, নাচানাচি, লাফালাফি, মানে সে বলে বোঝানো যাবে না। মানে সামনে দেখলে তবে বুঝতে পারতেন আর কি যে আমি কিরকম সেলিব্রেশন করেছি। মানে এই জয় মানে একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি দিয়েছে। তো আর্জেন্টিনা খেলা তো পড়েছে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সঙ্গে। সুইজারল্যান্ড যথেষ্ট ভালো দল, তবে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু যথেষ্ট উইক রয়েছে, নড়বড়ে রয়েছে। এবার সামনে কিন্তু ফ্রান্স আছে, ইংল্যান্ড রয়েছে, ঠিক আছে, এবং ছোট দলগুলো কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। যদি ভালো করে দেখেন এবারের ওয়ার্ল্ড কাপে ইটালি কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, এবং ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া সব ভালো ভালো বড় বড় দল, তারা কিন্তু ব্যাকটে তারা কিন্তু ফুটে গেছে। তো সুতরাং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততে হলে, যদি সেটা অনেক দূরের ব্যাপার এখন আর কি, বাট বড় কিছু অ্যাচিভ করতে গেলে আরো বেটার খেলা খেলতে হবে এবং স্পেশালি ডিফেন্স কিন্তু স্ট্রং হতে হবে। আর আর্জেন্টিনা মনে হয় লাস্ট 12-13 মিনিট বাদ দিয়ে আমার কিন্তু মেসিকে আগের দিন একটু অফ, হ্যাঁ এবার সবার সব দিন সমান যায় না, বাট সেটা মানে ভাবনার বিষয় যে মেসি অফ দিলে কি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে বাকি প্লেয়ার, সেটা মার্টিনেজ হোক, সেটা ফার্নান্ডেজ হোক, সেটা রোমেরো, যারাই হোক না, যারা গোল পেয়েছে বা যারা গোটা যে দলটা, সবাই কিন্তু আরো বেটার ফুটবল খেলতে হবে। শুধু মেসিরও ভরসা করে থাকলে হবে না, এবং স্পেশালি ডিফেন্স কিন্তু স্ট্রং করতে হবে, স্ট্রং করতে হবে আর কি। তো দেখা যাক আর্জেন্টিনা পরের ম্যাচে কি করে। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এইবারে চলে আসি রিভিউতে, যেটা আমাদের আসল কাজ। তো কি নিয়ে রিভিউ করবো হচ্ছে প্রীতম অ্যান্ড পেড্রো সিরিজটাকে নিয়ে, যেটা জিও হটস্টার সিরিজের মধ্যে লিস্টে ফিচার করছেন রাজকুমারীর ছেলে বীরহানি, যাকে আপনারা অবশ্যই আগে দেখেছেন। কোথায় দেখেছেন বলুন তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, মুন্না ভাই এমবিবিএস এর একদম শেষে আর্টস কলেজে বাচ্চাটিকে দেখা যায়, ছোটা সার্কিট বা শর্ট সার্কিট যেটাই নাম ছিল আর কি। তো সেই যে বাচ্চাটি, সেই হচ্ছে বীরহানি, রাজকুমারীর ছেলে, এবং সঙ্গে রয়েছে আরশাদ ওয়ারসি, মোনা সিং, বিক্রান্ত মাসে এবং আরো অনেকে। সিরিজটা রাজকুমারী লিখেছেন এবং প্রডিউস করেছেন। সিরিজটা কিরকম হলো? তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গল্প লেভেলে সেটা হচ্ছে যে এখানে বীরহানির চরিত্রটা যে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার ব্যাচে সেল করে, আবার একই সঙ্গে সে হচ্ছে একজন দক্ষ হ্যাকার এবং টেকনোলজি সম্পর্কে তার কিন্তু দারুণ নলেজ। অন্যদিকে আর্থার চরিত্রটা সে একদম ওল্ড স্কুল পদ্ধতিতে কেস ইনভেস্টিগেট করে, সলভ করে করার চেষ্টা করে, এবং সে টেকনোলজি সম্পর্কে তার বিশেষ একদম নলেজ নেই বলতে গেলে। এবার কোনো একটা কারণে আর্থারের ট্রান্সফার হচ্ছে ক্রাইম ব্রাঞ্চ থেকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে, এবার সেখানে পারছে না। এইবার এই বীরহানি এবং আর্শাদের ক্যারেক্টারটা দুজন মিলে টিম আপ করছে, যাদের ওয়ার্কিং প্রসেস সম্পূর্ণ আলাদা। এবার তারা টিম আপ করছে একটা কেস ইনভেস্টিগেট করার জন্য। কি কেস সেটা আমি বলবো না, আপনি বুঝতে পেরেছেন, বিক্রম সিং যে অ্যান্টাগনিস্ট। তো তারা সেই কেসটা সলভ করতে পারছে কি পারছে না জানতে হলে আপনাকে জিও হটস্টারে গিয়ে 6 এপিসোড সিরিজটা দেখে নিতে হবে। একটা পর্বের রান টাইম হচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যে। সিরিজের মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক আছে। ভালো দিক কি হচ্ছে? ভালো দিক হচ্ছে যে
যদি আপনি রাজকুমার হিরানির ফ্যান হয়ে থাকেন বা তার কাজে যদি আপনি মানে ফ্যান হয়ে থাকেন, তাহলে বলবো যে সিরিজটা আপনি কিন্তু ওয়ার্ক করবে। কেন বলছি দেখেন, যে রাজকুমার হিরানির যে ফর্মুলা হচ্ছে যে লাভ, ক্রাই, ড্রামা। তো এখানে আপনি হিউমার পাবেন। হিউমার কথা যদি বলতে হয়, একদম শেষ এপিসোডে গিয়ে দুটো ক্যামিওস রয়েছে, ওই ক্যামিওগুলোর মধ্যে দিয়ে যে হিউমার জেনারেট করে সেটা কিন্তু বললেন দারুণ মজাদার আর কি, একদম রাজকুমার স্টাইলের হিউমার আর কি। এর বাইরে বলবো যে বিটস এন্ড পিসেসে কিছু মোমেন্টস আছে, সেটা বিরিয়ানির সঙ্গে তার যে দাদুর যে একটা ইকুয়েশন, একটা ক্যাসেট খুঁজে পাওয়া, একটা টেপ খুঁজে পাওয়া, এই যে ব্যাপারটা, এটা খুব সুন্দরভাবে এখানে ডিল করেছে। তারপরে হচ্ছে এখানে আস্থার সঙ্গে বিরিয়ানির যে কেমিস্ট্রি দেখি, সেটা কিন্তু বলবো যে আমরা যখন রিসেন্টলি কিন্তু ওয়ার্ক এটা কিন্তু খারাপ নয়, এবং তাদেরকে কেন্দ্র করে বেশ কিছু সুন্দর সুন্দর মুভমেন্টস আছে, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো, ঠিক আছে। তো হিউমারও আছে, ফিল্মের ব্যাপারও আছে, ড্রামাও রয়েছে, সবই কিন্তু পরিমিতভাবে রয়েছে আর কি। এবং তার সঙ্গে সঙ্গে একটু থ্রিল, একটু টেনশন, সেটাও কিন্তু বললো যে রিসেন্টলি সেগুলো ওয়ার্ক করে, ঠিক আছে। মানে আপনি যে কাজটা দেখছেন, আপনার কাজটা কিন্তু মানে বোর করছেন, আপনি কাজটা কিন্তু ওয়ান করে দেখে আপনি নিতে পারেন আর কি। নেক্সট বলবো হচ্ছে যারা যারা এখানে পারফরমেন্স দিচ্ছে, তারা কিন্তু বলবো যে বেশ ভালো কাজ করেছে। বীর হিরানি অ্যাজ ডেবিউট্যান্ট বেশ ভালো কাজ করেছে ডেবিউট্যান্ট হিসাবে। আশুতোষের কাজ এখানে বলবো বেশ ভালো হয়েছে। মোনা সিং অল্প চরিত্র, মানে অল্প স্ক্রিন টাইম পেয়েছে, বাট তার কাছে কিন্তু বলবো এখানে বেশ ভালো হয়েছে। বিক্রমাসের স্ক্রিন টাইম বলবো যে কমই, তার ক্যারেক্টার নাম সমালোচনা আছে, বাট সে তার যেখানে ভালো কাজ করেছে, এছাড়া সাবন মিলে অভিনয় করছে, তার জায়গায় বলবো যে ভালো কাজটা করেছে আর কি। টেকনিক্যাল সিরিজটা বলবো যে বেশ ভালো, ক্যামেরার কাজ বলুন, কালারের কাজ বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, মেকিং বলুন, সবকিছু সিরিজটার যে টোন, সিরিজের যে প্রিমাইস, সেটা বিউটিফুল কিন্তু এনহ্যান্স করছে। সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার সিরিজের নেগেটিভ দিক কি রয়েছে? নেগেটিভ দিক হচ্ছে আমার সেটা দেখতে যেটা মনে হচ্ছিল, সিরিজটা আরো বেশি রান টাইম ডিমান্ড করে। কেন বলছি? তার কারণ হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি যে এই যে দুটো মানুষ, বীর হিরানি ক্যারেক্টারটা, আসাদের ক্যারেক্টারটা, দুজনের ওয়ার্কিং প্রসেস সম্পূর্ণ কিন্তু আলাদা। এইবার সেইটাকে না আরো বেটার ভাবে আরো ভালো করে এক্সপ্রেস করতে হতো। এক্সপ্রেস করেছে, বাট সেটা খুবই বেসিক, খুবই সার্ফেস লেভেলে হলো। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এখানে বিক্রম মাসের একটা দিক এখানে রয়েছে, সেই দিকটাও ওই একই সার্ফেস এক্সপ্লোর করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরশাদ ওয়ারসি এবং মোনা সিং এর মধ্যে যে ট্র্যাকটা, যেটা সিরিজের একটা গুরুত্বপূর্ণ প্লট পয়েন্ট হতে পারত, সেটা প্রপারলি ফ্লেশড আউট হয় না, খুবই সারফেস লেভেলের জিনিসটাকে দেখানো হয়। এবং হঠাৎ করে মোনা সিং এর যে গান গেয়ে ওঠা, এটা খুবই অদ্ভুত, খুবই আনঅর্গানিক জিনিসটা আসে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বিক্রমের ক্যারেক্টারটা যে এখানে মেন অ্যান্টাগনিস্ট প্লে করছে, প্রথম কথা হচ্ছে মেন অ্যান্টাগনিস্টের এন্ট্রি এতটা দেরি করে কেন হচ্ছে, কেন হবে? এবং ক্যারেক্টারটার মানে একটা দিক অবশ্যই রয়েছে, কিন্তু ক্যারেক্টার যেভাবে ক্লোজার পাচ্ছে, সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। ক্যারেক্টারটা একদম বলিত না। হ্যাঁ, বিক্রমের পারফরমেন্স ভালো হয়েছে, সে একজন ভালো অভিনেতা, সে পারফরমেন্স তার জায়গা থেকে ভালো দিয়েছে, সে এফোর্ট দিয়ে ভালো পারফরমেন্স দিয়েছে, বাট ক্যারেক্টারটা একদম বলিত নয়। তার সঙ্গে বলবো যে এখানে মিনিস্ট্রির যে দিকটা, তার ওয়াইফের যে দিকটা, বা এখানে বোমানের দিকটা, এইগুলো না মানে একদম জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। মানে এগুলো যে একটা ইম্পর্টেন্ট প্লট পয়েন্ট যে হতে পারতো, মানে ইউজ করা হয়েছে, বাট সেটা খুবই সারফেস লেভেলে আর কি। যেখানে বললাম যে সিরিজটার মধ্যে রান টাইম আরো বেশি দরকার ছিল। মানে এটা আইদার এপিসোডের রান টাইম বাড়াতে হতো এপিসোডগুলোর, আর নাহলে এপিসোডের সংখ্যা বাড়াতে হতো। মানে এটা যদি একটা 8 বা 9 এপিসোড একটা সিরিজ যদি হতো, এক রান টাইম মোটামুটি 40 মিনিট করে যদি হতো, তাহলে এটা আরো বেটার কিছুটা হতে পারতো। বাট স্টিল বলবো যে এটা একটা টাইম পাস সিরিজ, যেটা আপনার একটা ভালো একটা ডিসেন্ট টাইম পাস করিয়ে দেবে। সব মিলিয়ে আমি সিরিজটাকে রেট করলাম 7 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ প্রীতম অ্যান্ড পেড্রো এই সিরিজটাকে কেন্দ্র করে। সিরিজটা যেটা শেষ হলো, আমার দেখে মনে হয় যে সিজন 2 অবশ্যই আনবে। ক্যারেক্টার দুটোকে নিয়ে আরো নতুন গল্প তারা আগামী সিজনে ডেফিনেটলি নিয়ে আসবে, অন্তত সেরকম ইঙ্গিত তারা দিয়ে রাখলো। তো সিরিজটা যা দেখেননি, দেখবেন বলে প্ল্যান করছেন, হ্যাঁ অবশ্যই হটস্টারে যান, গিয়ে দেখুন। আশা করছি সেটা আপনাদের ভালোই লাগবে। তো দেখবেন, দেখে জানাবেন কাজটা আপনার কিরকম লাগলো। আর যে সিরিজটা দেখা হয়ে গেছে অলরেডি, আপনাদের কি ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।